একটি ক্রান্তিলগ্ন সময় পার করছি আমরা। আপনারা এও জানেন, বাংলাদেশের প্রায় ৮০ ভাগ এলাকায় ১৪ কোটি মানুষকে আমরা পল্লী বিদ্যুতের ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সেখানে কিছু দুষ্কৃতিকারী উচ্ছৃঙ্খল কর্মকর্তা কর্মচারী আছে, যারা বিগত ৫-৭ বছরে শতভাগ বিদ্যুতায়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং দেশে একটা ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করেছে। লো কোয়ালিটির মালামাল মিটার ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি সহ নানা ধরনের কার্যক্রমের সাথে তারা জড়িত। আপনারা জানেন, প্রিয় দেশবাসী, আমাদের যে আন্দোলন, আমাদের যে ২ দফার আন্দোলন, এই আন্দোলন শুরু হয়েছে বিগত সরকারের আমলে জানুয়ারি মাস থেকে আমাদের এই আন্দোলন চলমান এবং আমরা বিগত সরকারের আমলে ২ বার আমরা গ্রাহক সেবা সচল রেখে কর্মবিরতি করেছি এবং সেখানে কোনো ধরনের কোনো গ্রাহককে আমরা বিদ্যুৎবিহীন রাখি নাই এবং কর্মবিরতির পাশাপাশি আমরা যাবতীয় গ্রাহক সেবা চালু রেখেছি। শুধুমাত্র আমরা এই পল্লী বিদ্যুতায়ন সিস্টেমটাকে বৈষম্য মুক্ত একটি সমাজ করা, আজকে ছাত্র জনতা যে ডাক দিয়েছে, ছাত্র জনতার যে বিজয়, আমরা গর্ব করে বলতে পারি আমাদের সেই বৈষম্যের বিরুদ্ধে ডাক ছিল গত জানুয়ারি মাস থেকে। সেই বৈষম্য নিরসনের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হাত থেকে বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করার জন্য জানুয়ারি মাস থেকে যখন আমরা আমাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে কথা বলি, তখন আমি সহ আমাদের অনেক সহকর্মীকে তারা তৎকালীন সময় সরকার বিরোধী আখ্যা দিয়ে আমাকে সহ আরো অনেক সহকর্মীকে তারা সাসপেন্ড, সংযুক্ত স্ট্যান্ড রিলিজ করেছে। আমি নিজেও সেটার ভুক্তভোগী। তৎকালীন সময় সরকার বিরোধী আখ্যা দিয়ে আমাকে সহ তারা অনেককে হয়রানি করেছে। আমরা মে মাসের ৫ তারিখ থেকে কর্মবিরতি করি। ১০ তারিখে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের উপস্থিতিতে একটি সমঝোতা হইলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেটা মানে নাই। পরবর্তীতে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে জুলাই মাসের ১ তারিখ থেকে আমরা আবার কর্মবিরতির ডাক দিই এবং সেখানে আমাদের মূল স্লোগান ছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান। কিন্তু জুলাই মাসের ৫ তারিখে বিদ্যুৎ সচিব মহোদয়ের উপস্থিতিতে একটি সভা হলেও সেখানে কোনো ধরনের সুস্পষ্ট সমাধানের বিষয় না থাকায় আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখি এবং ১০ তারিখে বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আমাদের আশ্বস্ত করা হলে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করি এবং ছাত্র জনতার সেই আন্দোলনকে আমরা সমর্থন দিই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখনই আমাদের এই কার্যক্রমগুলি নেওয়া কোনো ধরনের আমরা আন্দোলনে যাই, তখনই পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে বা বিদ্যুৎ বিভাগ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলেও আমাদেরকে থামিয়ে দিয়ে আশ্বস্ত করে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে আপনারা জানেন, দেশ একটা ক্রান্তিলগ্ন সময় পাস করছে। আমাদের যে ছাত্র জনতার বিজয়ে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে বিব্রত করার জন্য বিভিন্ন ধরনের দাবি দেওয়া বিভিন্ন সংগঠন নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু বিগত সময় তারা কেউ ছিল না। আমাদের আন্দোলন বিগত সরকারের আমল থেকে আন্দোলন ছিল এবং আমরা এটাও বলেছি, বর্তমান সরকারকে আমরা কোনো ধরনের বিব্রতকর অবস্থাতে যাতে না পড়তে হয়, আমরা কোনো ধরনের কোনো কর্মসূচি দেই নাই। আমাদের কর্মকর্তা কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখনো পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে এবং তারা বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তকে অমান্য করে, বিদ্যুৎ সচিব স্যারের সিদ্ধান্ত অমান্য করে তারা সেই কর্মসূচিগুলি আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যকলাপ করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে সিস্টেমটাকে ধ্বংস করার জন্য। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বিগত সময়ে যারা শতভাগের নামে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে, এই কার্যক্রমটা যাতে আমরা যেখানে আমরা ডাক দিয়েছি দুর্নীতির বিরুদ্ধে, সেই সকল দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা কর্মচারী তারা এই উস্কানিমূলক কর্মকাণ্ড করে বিদ্যুৎ সিস্টেমটাকে একটা অপ্রীতিকর ঘটনার মধ্যে ফেলিয়ে দিচ্ছে। আমরা বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে আমরা কোনো ধরনের কোনো কর্মসূচি নেই, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি অবহিত করেছি এবং কোনো ধরনের কোনো পদক্ষেপ না নেওয়াতে আমরা আজকে বাধ্য হয়েছি। আমরা গত কালকে থেকে আমরা ৭২ ঘন্টার আলটিমেটাম দিছি। আমাদের উদ্দেশ্য একটাই, এই সময়ের মধ্যে আমাদের যে আলোচনাগুলি আমরা সরকারের সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে ইতিমধ্যে ৮ থেকে ১০ বার আলোচনায় বলছি, কোনো ধরনের কোনো সমাধানের আশ্বাস বা সমাধান বিষয়ে উদ্যোগ নেওয়া হয় বা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, কার্যকর করা হয় নাই। সেই জায়গাতে আমরা ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছি, তার পিছনে প্রেক্ষাপট আছে। তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং গতকালকে অর্থাৎ আজকের পত্রিকাতেও তারা আমাদের ২১ জনের নামে তালিকা করে তারা শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টা যুগান্তর পত্রিকাতে পেশ করেছে। আজকে যুগান্তর পত্রিকা এসেছে, যেখানে বিদ্যুৎ বিভাগ এবং আমাদের
আমাদের নতুন চেয়ারম্যান স্যার গতকালকে যোগদান করে সবাইকে আশ্বস্ত করছে সমাধানের বিষয়, সেখানে ওই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা তারা কিন্তু থেমে নেই। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা দেশবাসীর কাছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছে, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের থেকে এই বিদ্যুৎ সিস্টেমকে রক্ষা করেন। আমরা পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারী, আমরা দেশের 14 কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দেই। সেখানে ওই কিছুমাত্র দুষ্কৃতিকারী যারা বিগত সময়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সিস্টেমটাকে ভঙ্গুর অবস্থাতে নিয়ে গেছে, লো কোয়ালিটির মিটার দিয়ে গ্রাহকের বিদ্যুৎ বিলের পরিমাণ বৃদ্ধি করেছে। আমরা চাকরি করা সত্ত্বেও কোনো কথা বলতে গেলে আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছে, সাসপেন্ড করেছে, চাকরিচ্যুত করেছে অনেককে। আমরা এই দুষ্কৃতিকারীদের এই সুবল থেকে আমরা রক্ষা চাই। আমি বিনীতভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ উপদেষ্টা সহ আমাদের যারা ছাত্র সমন্বয়ক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করি এই 45,000 কর্মকর্তা কর্মচারী আজকে আপনাদের দ্বারে উপস্থিত হয়েছে। এই দুষ্কৃতিকারীর হাত থেকে আমরা যারা 80 এলাকায় অর্থাৎ 14 কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দেই, আপনারা আমাদের দায়িত্ব নেন, এই সিস্টেমটাকে রক্ষা করেন। আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে একাধিকবার আলোচনা করে আমরা ব্যর্থ হয়েছি। তারা দৃশ্যমান কোনো অগ্রগতি তারা সেখানে একেবারেই ব্যর্থ হয়েছে। আমি আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ করছি, আপনি আমাদের ডাকেন, আমাদের এই বিষয়ে নজর দেন। আমরা সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে চাই এবং ভবিষ্যতে সরকারের যে লক্ষ্য একটা সংস্কার এবং বৈষম্যমুক্ত, সকল জায়গায় বৈষম্যমুক্ত করা, সেটার আমরা সুফল পেতে চাই। এই 14 কোটি মানুষকে আমরা বিদ্যুৎ দেই, সেই ধারাটা অব্যাহত রাখতে চাই। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক যারা আছে, আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি এই দুঃশাসন নিপীড়ন থেকে, দ্বৈত নীতি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি মুক্ত একটা সিস্টেম করার জন্য আমরা আপনাদের সহায়তা চাই এবং আমরা আপনাদের সাথে বসতে চাই সমসাময়িক সমস্যাগুলি নিয়ে। সেই জায়গাটাতে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই না, আমরা পূর্বেও একাধিকবার কর্মবিরতি করছি কিন্তু আমাদের কারণে কোনো গ্রাহক হয়রানি হয় নাই। আমরা সেই জায়গাটাতে, আমরা যেহেতু গ্রাহক নিয়ে কাজ করি, কোনো গ্রাহক যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের ডাকেন, প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় এবং ছাত্র সমন্বয়কগণ যারা আছেন, আমরা আপনাদের সাথে বসে এটার একটা সুষ্ঠু সমাধান চাই। সেখানে আমাদের চেয়ারম্যান স্যার উপস্থিত থাকবে, উনিও যোগদান করছে। আমরা